ওয়ালাইকুম আসসালাম ভিউয়ার্স। আজকের ভিডিওতে বলবো মোস্ট প্লে এই সাইটটিতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ডিপোজিট, উইথড্র সব কিছুই বলবো। এই সাইটটি ব্যবহার করে আপনি বিনোদন অথবা উপার্জন একই সাথে করতে পারবেন। আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে লিঙ্ক পাবেন এই সাইটটিতে অ্যাকাউন্ট খোলার জন্য। লিঙ্কে একবার টাচ করলে পরে আপনার সামনে এমনটা আসবে। এখানে আপনি দেখেন আছে 20 মিলিয়ন বা ট্রাস্টেড বোনাস অন সিপিএল 2024। এগুলো সব বোনাসগুলো আপনি পাবেন 1000 টাকা, 150 ফ্রি বেট রেজিস্ট্রেশন করলেই এই বোনাসগুলো পাবেন। তো এটা রেজিস্ট্রেশনের জন্য, আর এগুলা ডিপোজিট করার সাথে সাথে পাবেন অন্যগুলা। এই যে রেজিস্ট্রেশনটা এখানে রয়েছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের। তো এটা রেজিস্ট্রেশন করার জন্য যে কোনো এক জায়গায় টাচ দিলেই হবে, যে কোনো রেজিস্টার লেখা আছে। তো এই যে রেজিস্টার লেখা আছে, এখানে টাচ দিলে হবে, এখানে টাচ দিলে হবে। তখন রেজিস্টার কী করে করবেন এটা বলছি। এখন রেজিস্টারে টাচ দেওয়ার পরে আপনার কান্ট্রিটা এখান থেকে সেট করে নেবেন। এই যে কান্ট্রিটা এখানে ইন্ডিয়া করা আছে, আপনি এখানে বিডিটি লাগিয়ে নেবেন। এখানে টাচ দিলে পরে বিডিটি বের হয়ে আসবে। এরপরে সব কিছু বাংলায় হয়ে যাবে, আমিও বাংলায় বলে দেবো। এবার আপনি এখানে টাচ করে ব্যবহারকারীর নাম মানে আপনার নিজের নামটা এখানে দেবেন। নিজের নামটা দিয়ে সবকটা লেটার্স ছোটো হাতে দিবেন, লেটার্সগুলো ছোটো হাতের দিয়ে ছোটো লেটার দিয়ে দুটো একটা নাম্বার দিয়ে দিবেন, মাঝে স্পেস দিবেন না। এরপরে দেখেন যে এখানে পাসওয়ার্ডের কিছু সংক্ষেপ দিয়ে রেখেছে, এরকমই একটা পাসওয়ার্ড তৈরি করবে। আমি বলে দিচ্ছি কীভাবে তৈরি করবেন। এই ফাঁকা করে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা আপনি প্রথম লেটারটা বড় হাতের দেবেন, 4-5টা লেটার ছোটো হাতের দিবেন, একটা দুটো নাম্বার দিয়ে দিবেন, পাসওয়ার্ড হয়ে যাবে। তো যেমন পাসওয়ার্ড মনে রাখতে পারবেন, আপনার পছন্দ মতন একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এরপরে আপনি এখানে ফোন নাম্বার দেবেন। এখানে জিরোটা দেওয়া আছে, এখানে জিরো দিবেন না, জিরো ছাড়া ফোন নাম্বারটা দেবেন। এরপরে আপনি স্ক্রিনটা দেখেন সব থেকে নিচে এখানে নিশ্চিত করুন লেখা আছে, এই যে নিশ্চিত করুন, এখানে টাচ করে দিবেন। এবার দেখবেন যে আপনার অ্যাকাউন্ট একটু খুলে গেছে, আরও বাকি আছে। তো এটা আপনি পাসওয়ার্ডটা এখানে টাচ করে আগে সেভ করে নেবেন। এরপরে আপনি এখনই ডিপোজিট হবে না, এখানে বলেছে এখন ডিপোজিট করুন। তো আপনি এখানে টাচ করে দিয়ে হোম পেজে চলে আসবেন। আগে নাম্বারটা ভেরিফাই করতে হবে, নাম্বারটা ভেরিফাই করার আগে ডিপোজিট হয় না। তো এখানে ডিপোজিট করবেন, তার আগে নাম্বারটা ভেরিফাই করার জন্য এই 3টা দাগ আছে, এখানে একবার টাচ করে দেবেন। 3টা দাগে টাচ করলে পরে আপনি এখানে প্রোফাইল দেখতে পাবেন। এবার আপনি নাম্বারটা ভেরিফাই করার জন্য স্ক্রিনটা একটু উপর দিকে ঠেলে নেবেন। স্ক্রিনটা উপর দিকে ঠেলে নিলে না, সরি, এই প্রোফাইলে যাবেন, এই প্রোফাইলে ঢুকে যাবেন। প্রোফাইলে টাচ করে প্রোফাইলে ঢুকবেন। এরপরে এখানে দেখেন ব্যক্তিগত তথ্য রয়েছে, এখানে টাচ করে দেবেন। এই ব্যক্তিগত তথ্যতে টাচ করলে পরে এবার আপনি স্ক্রিনটা একটু উপর দিকে ঠেলে নেবেন। এখানে অনেক কিছু রয়েছে, এগুলা না দিলেও হয়। সম্পূর্ণ নাম আপনি দিতে চাইলেও দিতে পারেন, জন্মদিন দিতে হবে না। সবথেকে গুরুত্বপূর্ণ নাম্বারটা ভেরিফাই করা। তো এগুলা নাম্বারটা ভেরিফাই করার জন্য যাচাই করা হয়নি, এখানে টাচ করবেন। এখানে টাচ করলে পরে আপনার নাম্বারটা এখানে শো করবে। তো এবার আপনি এইখানে একবার টাচ করবেন, যাচাইকরণ কোড পাঠান। এই যে এখানে রয়েছে যাচাইকরণ কোড পাঠান। এখানে টাচ করলে পরে আপনার মোবাইল নাম্বারে 4 অঙ্কের একটা কোড আসবে, সেই 4 অঙ্কের কোডটা এখানে দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। যখন আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে, এখানে টাচ করে বের হয়ে আসবেন এখান থেকে। এবার বের হয়ে আসলে পরে এখানে আপনি চাইলে সম্পূর্ণ নাম, ইমেল সব কিছুই দিতে পারেন। তো গুরুত্বপূর্ণটা আমি বলে দিলাম, নাহলে ভিডিও লম্বা হবে, আপনি করে নেবেন, না করলেও হবে। এবার আপনি ডিপোজিট করতে চাইলে এই ডিপোজিট পেজে আসতে হবে। আবার এই প্রোফাইল পেজে চলে আসবেন, 3টা দাগে টাচ করে এখানে ডিপোজিটে টাচ করবেন। ডিপোজিটে টাচ করলে একটা কথা খেয়াল রাখবেন, আপনার তো নগদ, বিকাশ যেটাই থাক না কেন, এখানে রয়েছে অনেকগুলো বিকল্প এইটুকু জায়গার মধ্যে। এই যে বিকাশ, নগদ, রকেট, উপায়, লোকাল ব্যাংক, আপনি যেই মাধ্যমে পেমেন্ট করতে পারেন। কিন্তু আপনি বিকাশ, নগদ আছে এমন নাম্বার দিয়েই মোস্ট প্লে এই সাইটটিতে সেই নাম্বার দিয়েই রেজিস্টার করবেন, অ্যাকাউন্ট খুলবেন। তো যেটা দিয়ে ডিপোজিট করবেন, আমি বিকাশ বা নগদ দিয়ে দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। তো আমি নগদে টাচ করে নিলাম, এখানে নগদে টাচ দিলাম। এবার স্ক্রিনটা একটু উপর দিকে ঠেলে দেবেন, উপর দিকে ঠেলে দিয়ে এখানে অ্যামাউন্টটা লাগিয়ে নেবেন। এই যে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্টটা টাচ করলে পরে এখানে চলে আসবে অ্যামাউন্টটা। তো এবার আমি অ্যামাউন্টে টাচ করলাম 2000-এ, আরও স্ক্রিনটা উপর দিকে ঠেলে দিলাম। এবার সাবমিট লেখা আছে, এই সাবমিটে একবার টাচ করে দিব। সাবমিটে টাচ করলে নতুন পেজ খুলে আসবে। নতুন পেজ খুললে পরে আপনি লক্ষ্য করবেন সবথেকে উপরে আপনি যে অ্যামাউন্টটা সেট করেছেন সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে। এখানে তো আমি 2000 সেট করেছিলাম, তো এটা 500 দেখাচ্ছে, এই জন্য আমি অন্য পেজ সেট করেছি। তো এখানে যেটাই থাক না কেন অ্যামাউন্টটা উপরে থাকবে, এজেন্টের নাম্বারটা এখানে থাকবে। এজেন্টের নাম্বারটা এখানে একবার টাচ করলে পরে এটা কপি হয়ে যাবে। তো সেই নাম্বারটা কপি করে নিয়ে এই নাম্বারে অ্যামাউন্টটা ক্যাশ আউট করে দেবেন। ক্যাশ আউট করে দিলে সেখান থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন, সেই ট্রানজাকশন আইডিটা আবার কপি করে নিয়ে এই ফাঁকা ঘরে পেস্ট করে দেবেন। এরপরে আপনি এখানে সাবমিট করে দেবেন, একটু ওয়েট করবেন, আপনার অ্যামাউন্ট চলে আসবে আপনার ওয়ালেটে। এবার আপনি যখন আপনার উপার্জন পকেটে নেওয়ার জন্য বা উইথড্র করার জন্য চাইবেন, তখন আবার এইখানে যাবেন, 3টা দাগ আছে, এখানে টাচ করে দিবেন। সেই আবার উইথড্রোর পাশে দেখেন এখানে না, ডিপোজিটের পাশে এখানে উইথড্র আছে, একটা উত্তোলন, এখানে উইথড্রোতে চলে যাবেন। সে আগের মতোই এখানে নগদ বা বিকাশ আপনি সেট করে নেবেন, এখানে টাচ দিয়ে। এই যে এখানে নগদ, বিকাশ যেটাই হোক টাচ দিয়ে সেট করে নেবেন। এরপর অ্যামাউন্টটা এখান থেকে সেট করবেন। এখানে কমপক্ষে 500 টাকা উত্তোলন করা যাবে বা উইথড্র করা যাবে, বা সেটার জন্য আপনি বেশি দিয়ে দিবেন। 1000-এ টাচ করে দিলাম আমি, 1000-এ টাচ করে উপর দিকে ঠেলে দিয়ে এখানে ফোন নাম্বারটা লাগিয়ে নেবেন এখান থেকে। আর এখানে দেখেন যে এখানে সাবমিট লেখা আছে, সাবমিট করে দিলে পরেই আপনার অ্যামাউন্ট আপনার পকেটে চলে আসবে, বা বিকাশ বা নগদ যেটা ওয়ালেট সেট করেছেন সেটার মধ্যে চলে আসবে। ভিডিও বুঝতে ভুল হলে বা কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই হেল্প করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি আবার এরকম নতুন উপার্জন ভিডিও নিয়ে আসবো। আপনার কেমন ভিডিও পছন্দ সেটা বলবেন, আমি সেই ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ। নিজের খেয়াল রাখুন, ফ্যামিলির খেয়াল রাখুন। খোদা হাফেজ।